لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান মালিকের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে দয়া করিয়া মায়া করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম জুমার নামাজ আদায় করার জন্য বাসা থেকে হেঁটে হেঁটে পা পা করিয়া এ পর্যন্ত আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে কিছু নামাজ পড়ার মতো তৌফিক দান করলেন। সেই জন্য সেই মহান মালিকের দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যিনি হলেন বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যিনাকে সৃষ্টি করা না হলে কোনো কিছুই সৃষ্টি করা হতো না, সেই নবীর প্রতি আমরা সকলেই সংক্ষিপ্তভাবে দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজকে জুমার আলোচ্যর বিষয় হলো ইস্তেগফারের ফজিলত। কিসের ভাই? ইস্তেগফারের ফজিলত। মুহতারাম হাজিরিন, বর্তমান যে মাসটা চলতেছে, শুরু হয়েছে জিলকদ মাসের আজকে প্রথম জুমা। এই প্রথম জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে এসে নামাজ পড়ার মতো তৌফিক দান করলেন, সেজন্য আমরা খুশি না বেজার? অবশ্যই প্রতিটা সময়ে সব সময় খুশি থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া সব সময় প্রতিটা নিয়তে সে আল্লাহ তাআলার শুকর আদায় করতে হয়, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমরা তাওবাতুন নাসুহা ইস্তেগফার পাঠ করো। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোন বান্দা যদি আমি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার পাঠ করি, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, ক্ষমা প্রার্থনা করি, ইন্নাল্লাহা গফুরুর রহিম, অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহিম, রহমান, দয়ালু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই বান্দাকে ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই ইস্তেগফারের ফজিলত অনেক রয়েছে। হাদিস শরীফের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করে, সেই ব্যক্তির পেরেশানি আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করিয়া দেবেন। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি আস্তাগফিরুল্লাহ পাঠ করে, সেই ব্যক্তির গুনাহ খাতাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করিয়া দেন, রিজিকের মধ্যে বরকত দান করে, সমস্ত ফিতনা ফাসাদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে হেফাজত করে, তিনার রুজি রোজগার কৃষির মধ্যে সমস্ত জিনিসের মধ্যে বরকত দান করেন। বলেন সুবহানাল্লাহ। এই ইস্তেগফার পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মর্যাদা বাড়াইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। এই রকম মর্যাদা বাড়াইয়া দেয়। আসেন আমরা শুনি, ইমাম আহমদ বিন হাম্বল, সে একজন অনেক বড় ইমাম ছিলেন। এই 4 জন ইমাম ছিলেন। 4 জন ইমামের মধ্যে একজন ইমাম আহমদ বিন হাম্বল ছিলেন। এই ইমাম আহমদ বিন হাম্বল তিনার একটা কিতাবের মধ্যে লিখেন,
ফজিলতুল ইস্তিগফার সেই কিতাবের মধ্যে তিনি লেখেন, মদিনা শরীফের মধ্যে হেরেম শরীফের মধ্যে তিনি একদিন শুয়েছিলেন। তিনি হজ করতে গেছেন। কি করতে গেছেন ভাই? হজ করতে গেছেন। ইমাম আহমদ বিন হাম্বল হজ করতে গিয়ে যখন নামাজের পরে মানুষ বিশ্রাম করে, আরাম নেয়, সেই সময় আহমদ বিন হাম্বল সেই মদিনার হেরেম শরীফের মধ্যে কার্পেটের মধ্যে শুয়ে আছেন। যখন শুয়ে আছেন হঠাৎ করে তিনি ঘুমের মধ্যে পড়ে গেছেন। কিসের মধ্যে ভাই? ঘুমের মধ্যে পড়েছে, ঘুমাই গেছেন। তখন যখন তিনি ঘুমাই গেছেন, তিনি ঘুমাই স্বপ্ন দেখতেছেন। কি দেখতেছেন ভাই? স্বপ্ন দেখতেছেন। তিনি স্বপ্নে দেখতেছে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে। কি হয়েছে ভাই? কিয়ামত হয়ে হাসরে মাঠ কায়েম হয়ে গেছে, মানুষের হিসাব নিকাশ শুরু হইতেছে। তিনি স্বপ্নের যুগে দেখতেছে মানুষের হিসাব নিকাশ হইতেছে। যে মানুষের আমলের পাল্লা ভারী হয়ে যায় সে ব্যক্তি জান্নাতের মধ্যে হাসতে হাসতে চলে যায়। আবার যে ব্যক্তির আমলনামা কম হয়ে যায় সে ব্যক্তি জাহান্নামের মধ্যে যাইতেছে। এই রকম দৃশ্য দেখিয়া ইমাম আহমদ বিন হাম্বল দেখে আতঙ্ক হয়ে গেছে। তিনি ভয় করতেছে, না জানি আমার আমলের কি অবস্থা হয়। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম আহমদ বিন হাম্বলকে ডাক দিলেন, আসো এখন তোমার হিসাব নিকাশ শুরু হবে, তোমার আমলের হিসাব নিকাশ শুরু হবে। যখন ফেরেশতা এসে ইমাম আহমদ বিন হাম্বলের হিসাব নিকাশ একটা কাগজের টুকরা আনে, যখন পাল্লার মধ্যে তুলে দিলেন, আল্লাহর কি কারিশমা! ইমাম আহমদ বিন হাম্বলের পাল্লাটা নিচের দিকে ঝুঁকে পড়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ তিনার আমলের পাল্লা ভারী হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। যখন তিনার আমলের পাল্লা ভারী হয়ে গেল তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে বলতেছে, তুমি তো জান্নাতের মালিক হয়ে গেছো। বলেন সুবহানাল্লাহ। তখন তিনাকে জান্নাতের টিকিট দিলেন। কি দিলেন? জান্নাতের টিকিট দিলেন। তখন বলতেছে, যাও তুমি জান্নাতে যাও। তখন ইমাম আহমদ বিন হাম্বল বলতেছে, আমাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের টিকিট দিল, জান্নাতের গেটটা কোন দিকে? এটা তো আমি দেখি নাই। তখন যাইতে 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 এক ব্যক্তি সাক্ষাৎ হয়ে গেল। তিনাকে বলতেছে, ভাই আমার তো জান্নাতের ফয়সালা হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছে। আমি আপনার কাছে জানতে চাই জান্নাতের গেটটা কোন দিকে? বলতেছে, তাই? ওই যে দেখেন খেজুর গাছের নিচে একজন মানুষ বসে আছে, আল্লাহর ওলি বুজুর্গ, তিনার কাছে চলে যাও, সেই তোমাকে জান্নাতের গেটটা দেখাই দিবে। তখন ইমাম আহমদ বিন হাম্বল সেই ব্যক্তির কাছে গিয়ে যাই বলতেছে, আসসালামু আলাইকুম সাহেব। যখন সালাম দিতেছে সেই ব্যক্তি মাথা নিচু করে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ জপতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, এই সমস্ত জিকিরগুলো তিনি জপতেছে। যখন সালাম দিলেন তখন মাথা উঠায় বলতেছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। দেখা সাথে সাথে দুজনেই মুস্কি হাসি দিয়ে দিলেন। মুস্কি হাসি দেওয়ার পরে যখন ইমাম আহমদ বিন হাম্বল তিনাকে বলবে, ভাই আমার তো জান্নাতের ফয়সালা হয়ে গেছে, আমার কাছে জান্নাতের টিকিট আছে, আমাকে জান্নাতের গেটটা দেখাই দেন। সেই সময় আল্লাহর কি কারিশমা, ইমাম আহমদ বিন হাম্বলের ঘুমটা ভেঙে গেল। ঘুমটা কি হয়ে গেল ভাই? ঘুম ভেঙে গেল। তখন ইমাম আহমদ বিন হাম্বল বলতেছে,
নিশ্চয়ই এটার মধ্যে কিছু রহস্য আছে। এত বড় দামি স্বপ্ন আমি দেখলাম, অবশ্যই এটা একটা ওহী। এটার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে জানাই দিতেছে বান্দা কিভাবে আমল করবে, বান্দা কিভাবে আল্লাহর সন্ধান পাবে, আল্লাহর রাস্তা পাবে, ঠিক কিনা? তখন সেই ইমাম আহমদ বিন হাম্বল বলতেছে, এই সময় আমার ঘুমটা ভেঙে গেল, আমার তো স্বপ্ন পুরা মনে আছে। আমরাও স্বপ্ন দেখি, ঠিক কিনা? আমরা স্বপ্ন দেখলে কারো খেয়াল থাকে, কারো থাকে না, কি দেখলাম না দেখলাম। তখন ইমাম আহমদ বিন হাম্বল যা কিছু দেখল সব কিছু মনে আছে। সেই মানুষটাকে যে দেখাই দিল, সেই মানুষটাকেও চিনতে পারছি, কোথায় জানি দেখছি। যেই ইমাম আহমদ বিন হাম্বল 40,000 হাদিসের হাফেজ ছিলেন, বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোনো একটা মানুষকে দেখলে আর কোনোদিন সেই ব্যক্তির চেহারাটা ভুলতেন না। কোথায় দেখা হয়েছে, কোন জায়গায় দেখা হয়েছে, সেটা ইমাম আহমদ বিন হাম্বলের সব মুখস্থ থাকতো, সব জানা থাকতো। তখন তিনার মনে হয়ে গেছে, আমি তো মক্কার মধ্যে তাওয়াফ করেছিলাম, তখন সেই ব্যক্তির দেখা হয়েছিল, তিনার সাথে সাক্ষাৎ হয়েছিল, আমি তিনাকে সালাম দিয়েছি, সেও আমাকে সালাম দিয়েছে। তিনি আমাকে জিজ্ঞাসা করেছিল আমার বাসা কোথায়, আমিও তিনাকে জিজ্ঞাসা করছিলাম আপনার বাসা কোথায়। সে বলছিল আমার বাসা সিরিয়া। আর ও যখন আমাকে জিজ্ঞাসা করছিল, আমি বলছিলাম আমার বাসা মিশর। তখন ইমাম আহমদ বিন হাম্বল বলতেছে, এত বড় একজন আল্লাহর ওলি, সেই ব্যক্তিটাকে দেখাই দিল, জান্নাতের গেটটা সে দেখাই দিবে, নিশ্চয়ই সে একজন আল্লাহর ওলি, বড় বুজুর্গ, সেই ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে হবে। তখন ইমাম আহমদ বিন হাম্বল মিশর থেকে সিরিয়া রওনা দিলেন। হাঁটে গেলে 6 মাস সময় লাগে। মিশর থেকে সিরিয়া যাইতে কয় মাস লাগে? হাঁটে শুরু করলেন ইমাম আহমদ বিন হাম্বল। যাইতে সেই ব্যক্তির সন্ধান পেল। সেই ব্যক্তি এক হোটেলের মধ্যে কাজ করে। হোটেলের মধ্যে কি করে? কাজ করে, রুটি বানায়। ইমাম আহমদ বিন হাম্বল গিয়ে সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছে, আমি সেই মিশর থেকে আসলাম শুধু আপনার দেখা করার জন্য। আমি এই রকম মদিনা শরীফের হেরেমের মধ্যে আমি ঘুমাই পড়ছিলাম, এই রকম আমি একটা স্বপ্ন দেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতের টিকিট দিয়েছে। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, আপনাকে দেখাই দিল, অবশ্যই আপনি একজন আল্লাহর ওলি, একজন বুজুর্গ। বলেন আপনার এমন কি আমল রয়েছে সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছে আপনাকে? তখন সেই ব্যক্তি বলতেছে, আমি গরিব মানুষ, দিনে কামাই করি, দিন খাই, আর তেমন কিছু আমল করতে পারি না, শুধু একটাই আমল করি, আস্তাগফিরুল্লাহ। আয় আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করিয়া দাও। এটার আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি যেটাই দোয়া করি সেটাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়াগুলো কবুল করিয়া নেন। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলার কাছে যেটাই চাই সেটাই আল্লাহ তাআলা কবুল করিয়া দেন। ইমাম আহমদ বিন হাম্বল বলতেছে, হ্যাঁ তাই নাকি? বলতেছে কি পাইছো? বলতেছে আমি হজ করতে চাইছি, আমি হজ করছি, মক্কা মদিনা দেখতে চাইছিলাম, মক্কা মদিনা দেখছি, যাকাত দেওয়ার আমার ইচ্ছা ছিল, আমি যাকাত দিছি, কুরবানি করছি, এরপরে ফেরাউনের লাশ দেখছি, সব কিছু দেখছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যুগে দেখছি। এরপরে আমার একটা দেখা বাকি ছিল, এই এত বড়
পৃথিবীর একজন ইমাম, এত বড় একজন, যে ইমামের 40,000 হাদিস তিনার বুকের মধ্যে, তিনার অন্তরের মধ্যে, তিনার সিনার মধ্যে মুখস্থ থাকে, এত বড় একজন ইমাম দেখার খুব ইচ্ছা ছিল। ইমাম আহমদ বিন হাম্বলের খুব দেখার ইচ্ছা ছিল, তিনাকে দেখতে পারি নাই। এটা আশা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পূরণ করে নাই। অনেক দূরে তো, এজন্য যাওয়ার সমর্থ হয় না, যাইতে পারি নাই। তখন ইমাম আহমদ বিন হাম্বল বলতেছে, সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করিয়া নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বলতেছে কেমনে? বলতেছে, আমি ইমাম আহমদ বিন হাম্বল, দেখে নাও, মন খুলে প্রাণ খুলে আমাকে দেখে নাও, আমি হলাম সেই ইমাম আহমদ বিন হাম্বল। তাহলে সেই ইস্তেগফারের ফজিলত কত বড়! আপনি আমি সারাদিনে কত কিছু ভাষা কথা বলি, বিভিন্ন গান বলি, বিভিন্ন কথাবার্তা বলি, আমরা যাই কিছু করি না কেন, সারাদিন যদি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটার যদি আমল করি, এই আমলের বদলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে বরকত দান করবে, আপনার হায়াতের মধ্যে বরকত দান করবে, আপনার জীবনের গুনাহগুলো মাফ করবে, আস্তে আস্তে আপনাকে নামাজের দিকে নিয়ে আসবে, আস্তে আস্তে আপনাকে দ্বীনের দিকে নিয়ে আসবে, আল্লাহর পথের দিকে নিয়ে আসবে। আপনি আমি বুঝতেছি না, সেজন্য আমরা আমল করতে পারতেছি না। এই আস্তাগফিরুল্লাহ, এই আমলটা খুব কি কঠিন আমরা সকলেই জানি, সকলেই জানি, শুধু আমরা বুঝি না এটার ফজিলত কি, সেজন্য আমরা আমল করতেছি না, ঠিক কিনা? সেজন্য আসেন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাই, সে আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি। কোনো ব্যক্তি যদি ইসলাম ধর্ম না বুঝার পরে, আল্লাহ তাআলার হুকুম না বুঝার পরে, সে ব্যক্তি যদি হেদায়েত চলে আসে, আবার সে ব্যক্তি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তার দিকে ফিরে আসে, কোনো ব্যক্তি যদি একটা জিনিস হারাইয়া ফেলে, আর হারাই ফেলার পরে সেই জিনিসটা আবার যদি সেই ব্যক্তিটা পেয়ে যায়, সে ব্যক্তি অনেক খুশি হয়ে যায়। কি হয়ে যায়? অনেক খুশি হয়ে যায়। তার চেয়ে খুশি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বেঈমানদার বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এসে ক্ষমা চায়, আস্তাগফিরুল্লাহ পাঠ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, সেই ব্যক্তি যতটুকু খুশি হয় তার চেয়ে বেশি খুশি হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে বেশি বেশি ইস্তিগফার পাঠ করার মতো তৌফিক দান করুন। বলেন আমিন। যতগুলো কথা বললাম সেই কথাগুলোর উপর প্রত্যেককে আমল করার মতো তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত করেন নাই, সুন্নাত করেন।